আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং, লিখেছেন মার্ক অনুপম মল্লিক। স্মার্ট টেকের সদ্ব্যবহার করুন। স্মার্ট মার্কেটিং টেকনোলজি। স্মার্ট মার্কেটিং প্রিন্সিপাল 5। দ্য চয়েস অফ টুলস ফলোজ দ্য প্যাথ অফ স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যে পথে যায়, টুলস তার পিছে পিছে চলে। যেখানে স্মার্ট মেলে মার্কেটিং টেকনোলজি এর সঙ্গে। মার্কেটিংয়ে টেকনোলজির ব্যবহার বদলে দিয়েছিল ট্রেডিশনাল মার্কেটিংয়ের ধারণাকে। একবিংশ শতাব্দীর শুরু থেকে তাই আমরা মার্কেটিং টেকনোলজি বা মার্কটেক নিয়ে অনেক কথাবার্তা বলেছি। ইনফ্যাক্ট আমার প্রতিষ্ঠিত আইডিয়ান কনসাল্টিং বাংলাদেশের প্রথম মার্কটেক অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টিং ফার্ম। কিন্তু এই পরিবর্তিত স্মার্ট দুনিয়াতে শুধু মার্কেটিং টেকনোলজি যথেষ্ট না। তাই আমি নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করেছি, যেটি হচ্ছে স্মার্টটেক। এখানে এস রিপ্রেজেন্ট করেছে স্মার্টকে। স্মার্টটেক ইকুয়াল টু এস দিয়ে বোঝাচ্ছে স্মার্ট, MAR দিয়ে বোঝাচ্ছে মার্কেটিং, টেক দিয়ে বোঝাচ্ছে টেকনোলজি। স্মার্টটেক মার্কেটিংকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে মার্কেটিং হবে ইন্টেলিজেন্ট এবং স্মার্ট। স্মার্টটেকের বৈশিষ্ট্য: স্মার্টটেক AI এর ক্ষমতাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ করবে এবং রিপিট কাজকে অটোমেট করবে। স্মার্টটেক অতীতের ডেটা অ্যানালাইসিস তো করবেই, এমনকি ফিউচার ট্রেড সম্পর্কেও ভবিষ্যৎবাণী করবে। স্মার্টটেকের কেন্দ্রে থাকবে কাস্টমারকে বোঝা এবং তাকে যথোপযুক্ত সার্ভিস দেওয়ার কমিটমেন্ট। মেশিন লার্নিং অ্যাডভান্সড অ্যানালিটিক্স কাজে লাগিয়ে স্মার্টটেক কাস্টমারকে হাইপার পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করবে। স্মার্টটেক মার্কেটিং চ্যানেলগুলোর মধ্যের ব্যারিয়ার ভেঙে দিয়ে একটা অমনি চ্যানেল স্ট্র্যাটেজি তৈরিতে সাহায্য করবে। সর্বোপরি স্মার্টটেক বলতে শুধু মার্কেটিংয়ে টেকনোলজির ব্যবহার বুঝাবে না, বরং এটা একটা মাইন্ডসেট শিফট। স্মার্টটেক হচ্ছে আরও স্মার্টার, অ্যাডাপটিভ, কাস্টমার সেন্ট্রিক মার্কেটিং অ্যাপ্রোচ। AI এবং মার্কেটিংয়ের ফিউচার। ভবিষ্যতের মার্কেটিং পরিচালিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা। একজন স্মার্ট মার্কেটার হতে চাইলে তাই সামনের দিনগুলোতে AI ড্রিভেন মার্কেটিং কেমন হবে সেটা বোঝাটা জরুরি। চলুন দেখি AI কিভাবে মার্কেটিংয়ের বিভিন্ন এরিয়াতে কাজ করবে। কন্টেন্ট তৈরি। AI শুধু যে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্লগ, আর্টিকেল লিখতেই সাহায্য করে তা না, বরং অল্প সময়ে অসংখ্য আইডিয়া তৈরিতেও তার জুড়ি মেলা ভার। কাস্টমার সেগমেন্টেশন এবং টার্গেটিং। AI মার্কেটারদের সাহায্য করে আরও ছোট টার্গেটেড কাস্টমার সেগমেন্ট তৈরি করতে। লেজার ফোকাস টার্গেটিং এবং রিটার্গেটিং করতে AI সিদ্ধহস্ত। এর ফলে আপনি আরও বেশি পার্সোনালাইজড ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। প্রোডাক্টিভ অ্যানালাইসিস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পূর্বের বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে কাস্টমারের বিহেভিয়ার সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে। এর ফলে প্রতিটা কাস্টমারকে পরবর্তী সময়ে কোন প্রোডাক্ট দেখানো উচিত, কোন আইটেমটি আপসেল বা ক্রস সেল হওয়ার সম্ভাবনা বেশি, সেগুলো আগেই বোঝা সম্ভব। ফলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু CLV দুইটাই অনেক বাড়াতে পারবেন। উদাহরণস্বরূপ, নেটফ্লিক্সের AI অ্যালগোরিদম কাস্টমারের ডেমোগ্রাফিক, ওয়াচ হিস্ট্রি, রেটিং সহ প্রচুর পরিমাণ ডেটা অ্যানালাইজ করে। এর ফলে প্রত্যেক কাস্টমারকে পার্সোনালাইজড রেকমেন্ডেশন দিতে পারে। চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ChatGPTর মতো AI কনভারসেশনাল বট ব্যবহার করে 24/7 কাস্টমারকে সার্ভিস দেওয়া সম্ভব। অ্যাড অপটিমাইজেশন। AI এবং মেশিন লার্নিং রিয়েল টাইমে অ্যাডের পারফরমেন্স পরিমাপ করতে পারে এবং অ্যাডকে অপটিমাইজ করতে পারে। ফলে রিটার্ন অন অ্যাড স্পেন্ড ROS আরও বৃদ্ধি পাবে। ফ্রড ডিটেকশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনো সন্দেহজনক আচরণ নিমেষে আইডেন্টিফাই করতে পারে। এর ফলে যে কোনো জালিয়াতি খুব সহজেই ধরে ফেলা যায়, যা মানুষের পক্ষে সম্ভব না। শুধু AI না, ব্লকচেইন এবং Web3 এর মতো টেকনোলজির হাত ধরে মার্কেটিং হবে ডিসেন্ট্রালাইজড। ডিসেন্ট্রালাইজড বলতে বোঝায় যেখানে কেউ এককভাবে প্ল্যাটফর্ম কন্ট্রোল করছে না। এই মুহূর্তে আমরা বিভিন্ন সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ব্যবহার করছি। আমরা যে ওয়েবসাইট ব্যবহার করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, এগুলোর পেছনে একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে। ফলে সেই একক প্রতিষ্ঠানের হাতে সবার তথ্য আছে, সব নিয়ন্ত্রণ আছে, যেটিকে আমরা বলি সেন্ট্রালাইজড।
অপরপক্ষে ডিসেন্ট্রালাইজড দুনিয়াতে এরকম কোনো একক মালিকানা থাকবে না, ফলে কাস্টমারের ডেটা প্রাইভেসিও রক্ষা হবে। ডিসেন্ট্রালাইজড বোঝার একটা সহজ উদাহরণ হচ্ছে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি, যা ব্লকচেইন টেকনোলজি দিয়ে তৈরি। আপনি যদি টাকা বা রুপি বা পাউন্ডের কথা চিন্তা করেন, এগুলোর একটা সেন্ট্রাল অথরিটি আছে, কিন্তু বিটকয়েনের এরকম কিছু নেই, কারণ ব্লকচেইন টেকনোলজি আসলে ডিসেন্ট্রালাইজড। এখানে একটা নেটওয়ার্কে সবাই কানেক্টেড, কিন্তু এককভাবে কেউ নিয়ন্ত্রণ করছে না। আমাদের এখন নিজেদের প্রস্তুত করতে হবে সামনের দিনগুলোতে এআই ড্রিভেন মার্কেটিংয়ের জন্য। তবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং টুলসে নিজেকে দক্ষ করে তোলা। অনেকেই ঠিক বুঝে উঠতে পারে না কিভাবে নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে। এখন আমি তাই সেই বিষয়ে আলোকপাত করব। নিজেকে গড়ে তুলুন টি-শেপড ডিজিটাল মার্কেটার হিসেবে। একটা প্রশ্ন প্রায়ই অনেকের কাছ থেকে শুনি, কিভাবে আমি নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে গড়ে তুলব। খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমি তাই খুবই এনজয় করি এটার উত্তর দিতে। গত এক দশকে অনেক নতুন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম এসেছে, ডিজিটাল টুলস এসেছে এবং বন্যার পানির মতো আসছেই। এত কিছুর ভিড়ে তাই অনেক সময় অনেক ফিউচার লিডাররা একটু কনফিউজড হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা শিখবে। তাই তারা অনেক সময় প্রশ্ন করে যে কিভাবে নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে। আমি যে উত্তরটা দিই সেটি হচ্ছে, নিজেকে একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলুন। নিজেকে একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে হবে। এর পরের প্রশ্নটা আসে, টি-শেপড ডিজিটাল মার্কেটার কি জিনিস? একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হচ্ছেন তিনি যার ওভারঅল মার্কেটিং সম্পর্কে বেশ ভালো জেনারেল নলেজ আছে এবং একটা থেকে তিনটা স্পেসিফিক ডিসিপ্লিনে বিশেষ দক্ষতা বা এক্সপার্টিজ আছে। টি এর হরিজন্টাল পার্ট বোঝায় মার্কেটিংয়ের ওপর একটা ব্রড বেসিক নলেজ, যেমন কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, পেইড মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এসইও, ডেটা এবং অ্যানালিটিক্স ইত্যাদি। টি এর ভার্টিক্যাল পার্ট। টি এর ভার্টিক্যাল পার্টটা বোঝায় নলেজের ডেপথ বা গভীরতা, যেমন ইনডেপথ ফেসবুক মার্কেটিং, যা পেইড মার্কেটিংয়ের একটা পার্ট। টি-শেপড ডিজিটাল মার্কেটার ফুল পিকচারটাকে স্ট্র্যাটেজিক ভিউ থেকে দেখতে পারে, একটা কোহেসিভ স্ট্র্যাটেজি দাঁড় করাতে পারে, ডিজিটাল মার্কেটিংয়ের প্রতিটা পার্টকে আলাদা আলাদাভাবে বুঝতে পারে, সেগুলো কানেক্ট করতে পারে এবং তারপর যে কোনো এক বা একাধিক পার্ট নিয়ে অনেক গভীরে কাজ করতে পারে। এই ধরনের ডিজিটাল মার্কেটারের এখনও মারাত্মক অভাব মার্কেটপ্লেসে। বিজনেসগুলো সবসময় খোঁজে টি-শেপড মার্কেটার, যারা ফুল পিকচারটা দেখে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারবে, পাশাপাশি স্পেসিফিক পার্টে তাদের দক্ষতাও পুরোপুরি কাজে লাগাবে। ঠিক এই কারণেই এই ধরনের মার্কেটার খুবই ভ্যালুয়েবল। এই ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটার হিসেবে খুবই ভালো করতে চাইলে শুধু জেনারেলিস্ট হলে চলবে না, আবার সব বিষয়ে স্পেশালিস্ট হওয়াও সম্ভব না এবং সেই চেষ্টা করা উচিতও না। তাই এক্সপার্টদের লক্ষ্য থাকতে হবে টি-শেপড ডিজিটাল মার্কেটার হওয়া। টি-শেপড টার্মটি প্রথম ব্যবহার হয়েছিল বিশ্বের অন্যতম সেরা কনসাল্টিং ফার্ম ম্যাকিনজি অ্যান্ড কোতে। এই পোস্টে আমি ডিজিটাল মার্কেটারের ওপর হাইলাইট করলেও এই টি-শেপড ডিজিটাল স্কিল কনসেপ্ট কিন্তু অন্যান্য ক্ষেত্রেও সমানভাবেই প্রযোজ্য, যেমন টি-শেপড প্রোগ্রামার, টি-শেপড ডিজাইনার ইত্যাদি। সো কিভাবে আপনি একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হতে পারবেন? একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনাকে বেসিক মার্কেটিং প্রিন্সিপালগুলো বোঝা থেকে শুরু করতে হবে। এই অর্থ এই না যে এখন আপনাকে কোনো একাডেমিক ডিগ্রি নিতে হবে, যদিও ভালো ডিগ্রি থাকলে সেটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ, বরং জেনেরিক লার্নিং যা আপনাকে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মেজর কম্পোনেন্টগুলোর ওপর একটা ক্লিয়ার ওভারভিউ দেবে। টি-শেপড ডিজিটাল মার্কেটার এক্ষেত্রে হরাইজন্টাল পার্টে থাকতে পারে এসইও, কন্টেন্ট মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ওয়েবসাইট অ্যাপ। এছাড়া ভার্টিক্যাল পার্টে স্পেসিফিক এক্সপার্টিজ বা স্পেসিফিক নলেজ থাকবে। ক্যাম্পেইন ডিজাইন, অ্যাড কপিরাইটিং, রিটার্গেটিং অ্যাডস, পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই।
এজন্য আপনি বেছে বেছে ভালো মার্কেটিং বই পড়া শুরু করতে পারেন। ইন্টারনেট নিঃসন্দেহে আপনার জন্য দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া। অনেক ভালো ভালো ব্লগ রয়েছে যেখানে হাজার হাজার আর্টিকেল রয়েছে। যেই ব্লগটা আপনার ভালো লাগে সেটার প্রথম আর্টিকেল থেকে প্রায় সবগুলো পড়ে ফেলুন। এর পরের ধাপ হবে খুব ভালো দেখে কোনো রেকর্ডেড বা লাইভ ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করা। মনে রাখবেন, জেনারেলিস্ট পার্টে আপনি প্রতিটা কম্পোনেন্টে স্পেশালিস্ট হওয়ার চেষ্টা করছেন না, বরং আপনি ওভারঅল ডায়নামিক্সটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করছেন, একটার সঙ্গে আরেকটা কম্পোনেন্টের সম্পর্ক খুঁজে বের করছেন, বিগ পিকচারটা দেখে স্ট্র্যাটেজি এবং ট্যাকটিক্স একই সুতোয় গাঁথার চেষ্টা করছেন। এর পরের ধাপে নিজেকে প্রশ্ন করুন, আমি কোন জায়গাটাতে অলরেডি এক্সপার্ট হতে চাই। এই লিস্টে 1 থেকে 3টা কম্পোনেন্ট থাকবে এবং এখানে আপনি 1 মাইল ডেপথে যাওয়ার চেষ্টা করবেন। উদাহরণস্বরূপ, আপনি গুগল অ্যাডস অ্যানালিটিক্স স্পেশালিস্ট হতে পারেন, এমনকি ডিজিটাল গুরু ব্ল্যাক বেল্ট ও ট্রাইও করতে পারেন, অথবা একজন এসইও স্পেশালিস্ট হতে পারেন, কন্টেন্ট মার্কেটিংয়ে এক্সপার্ট হতে পারেন। যদি আপনি অলরেডি কোনোটাতে স্পেশালিস্ট না হয়ে থাকেন, আপনার পছন্দমতো কম্পোনেন্টের ওপর ইনডেপথ স্টাডি করা শুরু করুন। সেটার উপর সবচেয়ে প্রভাবশালী ব্লগারের আর্টিকেলগুলো, লেখকের বইগুলো পড়ে ফেলুন। এই বিষয়ে সবচেয়ে সেরা ট্রেইনারের কোর্স করে ফেলুন। গো অ্যান ইঞ্চ ওয়াইড অ্যান্ড মাইলস ডিপ। মনে রাখবেন, আপনি একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হওয়ার চেষ্টা করছেন। আপনাকে দুনিয়ার সব বিষয়ে এক্সপার্ট হতে হবে না। আপনি রেলিভেন্ট সবগুলো কম্পোনেন্ট সম্পর্কে ওভারঅল আইডিয়া রাখবেন, কিন্তু 1 থেকে 3টা টপিকে মাইল ডেপথ নলেজ রাখবেন। আপনি এমন একজন ডিজিটাল মার্কেটার যার ওভারঅল ডিসিপ্লিনের ওপর ক্রিস্টাল ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আছে। সেটিকে কাজে লাগিয়ে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, আবার স্পেসিফিক কোনো টপিকের গভীরে যেতে পারেন। কিছুদিন আগে আমাদের সবার খুব পরিচিত একটা এডুটেক কোম্পানির সিটিও বুয়েটের এক জুনিয়র ছোট ভাইকে টি-শেপড স্কিলের কথা বলছিলাম। সে বলছিল, ভাইয়া, আমি মাঝে মাঝে একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে আমি কোম্পানির ওভারঅল টেক স্ট্যাকটার দেখাশোনা করলেও খুব ডিপে গিয়ে কোনো কাজ যেমন প্রোগ্রামিং করার সুযোগ পাই না। ওকে বললাম, তোমার তো নিজের প্রোগ্রামিং করার আর প্রয়োজন নেই। তোমার ডেপথ অফ নলেজ হবে তোমার ইন্ডাস্ট্রির কাটিং এজ টেকনোলজিগুলোর উপর, তোমার ডেপথ হবে টিম ম্যানেজমেন্টের ওপর। একইভাবে যদি আপনি একজন ব্র্যান্ড ম্যানেজার বা হেড অফ মার্কেটিং হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার হয়তো ফেসবুক অ্যাড, এসইও, গুগল অ্যাড এসব ডিজিটাল অ্যাড টুলসের কোনোটাই অনেক বেশি শেখার প্রয়োজন নেই। আপনার ডেপথ হবে কোহেসিভ স্ট্র্যাটেজি তৈরিতে, ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন প্ল্যান তৈরিতে, টিম কোলাবোরেশন এবং লিডারশিপে। আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, টি-শেপড স্কিল সেট কেউ রাতারাতি অর্জন করতে পারে না। এর জন্য সচেতনভাবে গুছিয়ে প্ল্যানিং করতে হয়। তারপর একটা একটা করে স্কিল লার্নিংয়ের জন্য সময় দিতে হয়, এফোর্ট দিতে হয়। সর্বোপরি নতুন শেখা স্কিলগুলোকে নিয়মিত শান দিতে হয়। একজন স্মার্ট মার্কেটার হিসেবে আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করতেই হবে। তাই আপনি এখন থেকেই টি-শেপড স্কিল তৈরি করুন। কিভাবে অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং শিখবেন? বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এখনও অনেকটা আইসবার্গের মতো। আমরা পানির ওপরে থাকা মাত্র 5% কাজে লাগাচ্ছি, কিন্তু পানির নিচে এর কি বিশালত্ব সেটা অনুধাবনই করতে পারছি না। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে প্রথমেই টুলসের কথা চলে আসে, ফেসবুক অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডস, এসইও ইত্যাদি। এগুলো নিয়েই আমাদের চারপাশে এত শোরগোল। কিন্তু এগুলো তো ডিজিটাল মার্কেটিংয়ের জাস্ট ডিজিটাল পার্ট। মার্কেটিং পার্টটা কোথায় জানি হারিয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং তো আসলে ডিজিটাল চ্যানেল ব্যবহার করে মার্কেটিং। তো মার্কেটিংটাকে সবচেয়ে বেশি গুরুত্ব না দিয়ে আমরা যদি ডিজিটাল প্রিফিক্স নিয়েই পড়ে থাকি, তাহলে তো কিছুদিনের মধ্যেই অবসোলেট হয়ে যেতে হবে, তাই না? সো আমাদের ভালো করে মার্কেটিং শিখতে হবে, আমাদের মার্কেট রিসার্চ শিখতে হবে, কনজিউমার বিহেভিয়ার, আইএমসি এগুলো একটু শিখে নিতে হবে। এই শেখাটার জন্য যদি ফর্মাল এডুকেশন নিতে পারেন তাহলে তো অসাধারণ। সেটা সম্ভব না হলেও ইন্টারনেট নামক লাইব্রেরি অফ আলেকজান্ড্রা তো আছেই। ইন্টারনেট দিয়ে শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক না চালিয়ে আরও অনেক কাজেই ব্যবহার করা সম্ভব। পরবর্তী পয়েন্ট, ইন্টারনেট কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর বিখ্যাত কিছু বইয়ের নাম জানলাম, লোকাল গ্লোবাল বিভিন্ন এডুটেক কোম্পানির কোর্সে এনরোল করলাম, কিন্তু সবাই তো শুধু একই বেসিক নিয়ে কথা বলছে।
সব জায়গাতেই শুধু ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালস, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, SEO এইসবই। তো এক্সপার্ট হওয়ার জন্য অ্যাডভান্সড স্কিল ডেভেলপ করার রিসোর্স কোথায় পাবো? এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। আমি যেহেতু বেশ কয়েক বছর ধরে সরাসরি লার্নিংয়ের সঙ্গে জড়িত আছি, আমার এক্সপিরিয়েন্স থেকে কিছু ইনসাইট আপনার সঙ্গে শেয়ার করি। এটা আমাদের বুঝতে সাহায্য করবে আসলে গ্যাপটা কোথায় হচ্ছে। ব্র্যান্ড প্র্যাকটিশনার হিসেবে আমরা সবাই জানি যে মার্কেটে কী পরিমাণ সাপ্লাই তৈরি হবে সেটা নির্ভর করে ডিম্যান্ডের উপর। আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং কোর্স বা রিসোর্সের চাহিদা এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্টুডেন্ট, ফ্রিল্যান্সার্স, কমার্স উদ্যোক্তাদের মাঝে। আমাদের দেশে ডিজিটাল মার্কেটিং কোর্স বা রিসোর্সের চাহিদা এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্টুডেন্ট, ফ্রিল্যান্সার্স, কমার্স উদ্যোক্তাদের মাঝে, এবং এই সিংহভাগ গ্রুপেরই ডিমান্ড হচ্ছে 500 থেকে 1500 টাকার মধ্যে। মোটামুটি বেসিক থেকে মিডিয়াম লেভেলের প্রি রেকর্ডেড অনলাইন কোর্স, অথবা ম্যাক্সিমাম 3000 থেকে 5000 টাকার মধ্যে ফিজিক্যাল ট্রেনিং, যেখানে টুলস হাতে কলমে শেখানো হবে। যারা এডুটেক বিজনেসের সঙ্গে জড়িত তারা দেখতে পাচ্ছে টিজি এর চাহিদা উপরের জিনিসগুলো, সুতরাং তারাও সেভাবেই কোর্স আনছে, ট্রেনিং আনছে। আনফর্চুনেটলি আমাদের দেশে একটু যারা এক্সপিরিয়েন্সড মিড লেভেলে, তাদের বেশিরভাগের মধ্যেই লার্নিংয়ের পেছনে এফোর্ট, সময় দেওয়ার প্রতি এক ধরনের ব্যারিয়ার কাজ করে। তো যেহেতু আমাদের দেশে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং টপিকের মার্কেট নাই, সুতরাং এটা নিয়ে রিসোর্স তৈরি করারও আগ্রহ আমাদের কম। এটাই স্বাভাবিক। একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। আমি বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এর উপর একটা অ্যাডভান্সড লাইভ ট্রেনিং প্রোগ্রাম রান করি। 6 সপ্তাহের এই এক্সটেন্সিভ ট্রেনিং এবং মেন্টরশিপ প্রোগ্রামটার অন্যতম শর্ত ছিল মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্সড না হলে অ্যাপ্লাই করা যাবে না, এবং আমি অনেক যাচাই বাছাই করে শখানেক অ্যাপ্লিকেশন থেকে বাছাই করে 25 জনকে এই ট্রেনিংয়ে পার্টিসিপেট করার সুযোগ দিয়েছিলাম। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর ট্রেনিং না করিয়ে যদি বেসিক ডিজিটাল মার্কেটিংয়ের ওপর প্রি রেকর্ডেড কোর্স করাতাম, তাহলে সেখানে আরও বেশি অ্যাওয়ারনেস তৈরি হতো, বেশি এঙ্গেজমেন্ট হতো, আরও অনেকেই জানতো। ট্রেনিং বা কোর্স করানোটা আমার প্যাশন, প্রফেশন না। পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার টার্ন বিজনেস স্ট্র্যাটেজিস্ট। জবের পাশাপাশি অবসর সময় আমার প্রধান ফোকাস স্ট্র্যাটেজি কনসাল্টিং। ট্রেনিং, কোর্স, মেন্টরশিপ, ব্লগ, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি, এগুলো কমিউনিটিতে কন্ট্রিবিউট করার কমিটমেন্ট থেকে করা। তাই আমি খুব নিশ একটা সেগমেন্ট নিয়ে মনের আনন্দে ট্রেনিং করিয়েছি। এই কাজটা তো একটা এডুটেক প্ল্যাটফর্মের জন্য ফিনান্সিয়ালি ভায়াবল না, তাই আমরা লোকাল গ্লোবাল নামকরা এডুটেকে গেলে বেসিক থেকে মিডিয়াম কোর্সই দেখতে পাই। নেক্সট প্রশ্ন, তাহলে কি দুনিয়াতে অ্যাডভান্সড শেখার রিসোর্স নেই? উত্তর, আলবত আছে। আমাদের এজন্য সারফেস স্ক্র্যাচ করা বাদ দিয়ে গভীরে ডুব দিতে হবে। কমন প্ল্যাটফর্মগুলো এর বাইরে গিয়ে ঘাটাঘাটি করতে হবে। ইন্টারনেটের হাইওয়ে ছেড়ে বের হয়ে কানাগলিতে ঢু মারতে হবে। জেনারেলিস্টদের কাছে শেখার চিন্তা বাদ দিয়ে স্পেশালিস্টদের কাছে যেতে হবে। জানতে চাইছেন কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন? আমি বলবো আমাদের বিভিন্ন জনের কাছ থেকে শিখতে হবে। ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে শিখতে হবে। যেই টপিকে যে বিশ্বের সেরা তার কাছ থেকে শিখতে হবে। লার্ন এ লিটল অ্যাবাউট এ লট অফ থিংস। লার্ন এ লিটল অ্যাবাউট লট অফ থিংস। লার্ন এ লট অ্যাবাউট ফিউ থিংস। আপনাকে ডেভেলপ করতে হবে টি শেপড স্কিল, অর্থাৎ ব্রড এরিয়ার যত বেশি সম্ভব টপিক সম্পর্কে ইঞ্চ ডিপ নলেজ রাখতে হবে। আর খুব স্পেসিফিক 1-2টা এরিয়া বেছে নিয়ে সেখানে মাইল ডিপ এক্সপার্টিস তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ইমেইল মার্কেটিং শিখতে চান? ডিজিটাল মার্কেটিং শেখার জন্য বিশ্বের অন্যতম নামকরা প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটারের ফাউন্ডার রিয়ান ডিসের কাছ থেকে শিখুন। আপনার দৃষ্টিভঙ্গিটাকেই তিনি বদলে দেবেন। একদম বেসিক ডিজিটাল মার্কেটিং শিখতে আইডিয়ান কনসাল্টিংয়ে আমার ফ্রি কোর্স ডি ফর ডিজিটাল মার্কেটিং করে ফেলুন। সেই সঙ্গে 10 মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলে আমার প্রচুর লাইভ ভিডিও আছে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর। অ্যাডভান্সড স্ট্র্যাটেজি ফোকাসড ডিজিটাল মার্কেটিং শিখতে আইডিয়ান কনসাল্টিংয়ে আমার ফ্ল্যাগশিপ প্রি রেকর্ডেড ভিডিও কোর্স ডিজিটাল মার্কেটিং মাস্টারি করতে পারেন। আরও অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে আমার লাইভ প্রোগ্রাম ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি মাস্টারি করতে পারেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের আয়োজনে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অফার করে। আমি এই প্রোগ্রামের একজন ফ্যাকাল্টি। ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ডিজিটাল মার্কেটিং মেজরের ওপর এমবিএ প্রোগ্রাম চালু করেছে। ইউজিসি অ্যাপ্রুভড এই প্রোগ্রামের কারিকুলাম তৈরিতে আমি সহযোগিতা করেছিলাম এবং এই প্রোগ্রামের আমি একজন ফ্যাকাল্টি। অনলাইন কোর্স বা ট্রেনিংয়ের পাশাপাশি হায়ার একাডেমিক ডিগ্রি নেওয়ার আগ্রহ থাকলে এগুলো কনসিডার করতে পারেন। সেই সঙ্গে দেশের বাইরের বিভিন্ন ভার্সিটিতেও খোঁজ নিতে পারেন। এসইও শিখতে চান? নীল প্যাটেল ট্রাই করুন। গুগল অ্যাড। গুগল ডিজিটাল গ্যারেজ তো আছেই, সঙ্গে ইউডিমি এর কিছু ভালো কোর্স আছে। ফেসবুক অ্যাড। জন লুমার, অ্যাডেসপ্রেসো ব্লগ, ফেসবুক অথবা মেটা ব্লুপ্রিন্ট, আইডিয়ান কনসাল্টিং, 10 মিনিট স্কুলের ফেসবুক অ্যাডস মাস্টারি কোর্স, আমি যেটা ইনস্ট্রাক্টর। লিঙ্কডইন। লিঙ্কডইনের জন্য আমি জাস্টিন ওয়েলসের লিঙ্কডইন অপারেটিং সিস্টেম কোর্সটা করে বেশ স্যাটিসফাইড। ইউটিউবের জন্য আলী আবদাল, পডকাস্টের জন্য প্যাট ফ্লিনকে ফলো করতে পারেন। সেই সঙ্গে টিমে যদি এক্সপার্ট কেউ থেকে থাকে, সিনিয়র কলিগ হোক বা জুনিয়র, তার কাছ থেকে তো অবশ্যই শিখতে হবে। তবে সবসময় যে সব রিসোর্স ভালো লাগবে এমনটাও না। ফ্র্যাঙ্ক কার্নের অনেকগুলো কোর্সে আমি এনরোল করেছিলাম, কয়েক $1000 ভ্যালুর কোর্স। ফ্র্যাঙ্ক বিশ্বের অন্যতম নামকরা ইন্টারনেট মার্কেটার। একটা ইনফো প্রোডাক্ট লঞ্চ করে 24 ঘন্টার কম সময়ে $24 মিলিয়ন সেল করে ইনফো বিজনেসের দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিলেন। আনফর্চুনেটলি আমার কাছে তার কোর্সগুলো ভালো লাগেনি। রিফান্ড চেয়ে নিয়েছিলাম, সরি ফ্র্যাঙ্ক। আর হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম, শুধু ডিজিটাল টুলস শিখলে তো চলবে না। একজন ভালো মার্কেটারকে অবশ্যই কপিরাইটিংয়ের ওপর দক্ষতা থাকতে হবে। কপিরাইটিং শেখার জন্য প্রথমে যেতে হবে ফাদার অফ অ্যাডভার্টাইজিং নামে পরিচিত ডেভিড অগিলভি এর কাছে। অগিলভি অন অ্যাডভার্টাইজিংয়ের জন্য প্রথম পদক্ষেপ হতে পারে। এরপর ইউজিন শোয়ার্টজ, ক্লদি সি হপকিন্স, ওনাদের লেখা বইগুলোও পড়ুন। শিখতে হবে সেলস ফানেল এবং মার্কেটিং ফানেল। পৃথিবীতে এই মুহূর্তে সেলস ফানেলের ওপর একচ্ছত্র আধিপত্য হচ্ছে ক্লিক ফানেলের প্রতিষ্ঠাতা রাসেল ব্রানসনের। আপনি তার লেখা .com সিক্রেটস বইটা দিয়ে শুরু করুন। পর্যায়ক্রমে তার অন্যান্য ফ্রি এবং পেইড রিসোর্সগুলো থেকে শেখার চেষ্টা করুন। আমার লঞ্চ করা আইডিয়ান কনসাল্টিংয়ের সিগনেচার কোর্স মার্কেটিং ফানেল মাস্টারি, মার্কেটিং ফানেলের ওপর বাংলাদেশের প্রথম সার্টিফিকেশন কোর্স। এছাড়াও ফানেলের ওপর আরও অ্যাডভান্সড 6 মাসের লাইভ ট্রেনিং প্রোগ্রাম আছে আমার, যেটির নাম ফানেল স্ট্র্যাটেজি মাস্টারি। যে কোনো মার্কেটিংয়ে লঞ্চিং খুবই গুরুত্বপূর্ণ। জেফ ওয়াকার এজন্য সেরা। আই উইল টিচ ইউ টু বি রিচ এর র্যামিজ সেথি এর কাছ থেকেও আমি লঞ্চিং নিয়ে খুব এক্সেপশনাল কিছু শিখেছি। মার্কেটিংয়ের জন্য শুধু অ্যাড তৈরি করলেই হবে না, কমিউনিকেশনটাও সিম্পলিফাই করতে হবে। এজন্য ডোনাল্ড মিলারের কাছ থেকে স্টোরি ব্র্যান্ড ফ্রেমওয়ার্ক ব্যবহার করা শিখতে পারেন। নামগুলো অপরিচিত হলে জাস্ট গুগল করুন। এরকম আরও কার কার কাছ থেকে শেখা যায় সেটাও খুঁজে বের করুন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আপনি যখন এদের একজনের কাছ থেকে শেখা শুরু করবেন, তখন একটা স্নোবল ইফেক্ট শুরু হবে। অর্থাৎ আপনি নিজেই সেগুলোর মাঝে আরও রিসোর্সের রেফারেন্স খুঁজে পাবেন। এরপর কি শিখতে হবে নিজেই বুঝে যাবেন। যেমন আমি রাসেল ব্রানসনের কাছ থেকে জানতে পেরেছি বিশ্বসেরা ডিরেক্ট রেসপন্স মার্কেটার ড্যান কেনেডি এর কথা। এরপর ড্যান কেনেডি এর পেইড নিউজ লেটার বিএস ম্যাগনেটিক মার্কেটিংয়ে সাবস্ক্রাইব করি। সেই সঙ্গে তার কোর্সগুলোও করা শুরু করি। আই হ্যাভ লার্নড সো মাচ নিউ থিংস দ্যাট আই ডিডন্ট নো এক্সিস্ট। এবং এখান থেকে আইডিয়া নিয়ে আমি লঞ্চ করি বাংলাতে প্রথম এবং একমাত্র মার্টেক বিজনেস স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিউজ লেটার, দ্য মাস্টারমাইন্ড সিক্রেটস। এটা একটা মাসিক পিডিএফ নিউজ লেটার, ঠিক ওপরে বলা রাসেল ব্রানসন এবং ড্যান কেনেডি এর মতো। আমি নিজে যেহেতু লেখালেখি করতে পছন্দ করি, এই নিউজ লেটারটি বের করে আমি নিজেও অনেক আনন্দ পাই। আর এটির সাবস্ক্রাইবাররাও প্রচুর ভ্যালু পাচ্ছেন এখান থেকে প্রতি মাসে। তো অনেক সময় অনেকের মধ্যে এই প্রশ্নটা জাগতে পারে, গুগল বা ইউটিউব তো ওপরের প্রায় সবগুলোই ফ্রিতে পাওয়া যায়, তাহলে কেন $1000 খরচ করে কোর্স বা ট্রেনিং করছি? এর 3টা কারণ আমি বলতে পারি। প্রথমত, কোর্সগুলো অর্গানাইজড হয়, ফলে সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ শেখা যায়। দ্বিতীয়ত, বিভিন্ন বিক্ষিপ্ত সোর্সে খোঁজাখুঁজি করে শেখার পেছনে যে প্রচুর সময় ব্যয় হয় সেটা বাঁচানো যায়। তৃতীয়ত,
প্রিমিয়াম কোর্সে বা ট্রেনিংয়ে যে অ্যাডভান্সড ম্যাটেরিয়াল থাকে তা জেনেরিক ফ্রি রিসোর্সগুলোতে পাওয়া যায় না। আমি নিজে প্রচুর বই পড়ি, অনেক কোর্স করি। এসব করতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে সবচেয়ে কমন, সবচেয়ে নামকরা, সবাই চেনে এমন সোর্সগুলোতে সবসময় সবচেয়ে অ্যাডভান্সড লার্নিংটা পাবেন না। ডায়মন্ড পেতে হলে খনির গভীরে যেতে হবে। আমাদের আনকমন সোর্স, স্বল্প পরিচিত নিশ রিসোর্সগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যদি শুধু বেস্ট সেলিং বই পড়েন তাহলে আপনি অনেক কিছু মিস করছেন। আমজনতার জন্য লেখা বইগুলো হয় বেস্ট সেলিং, মিলিয়ন মিলিয়ন মানুষ সেগুলো কেনে। কিন্তু আমাদের শিখতে হবে নিশ টপিক, প্রতিটা নিশের বেস্ট রিসোর্স পার্সন খুঁজে বের করতে হবে। তারপর এইসব লার্নিংগুলোকে এক সুতোর মালায় গাঁথতে হবে। একটা দুইটা দাম কম মানে ভালো কাকলি ফার্নিচার টাইপ কোর্স করে 3-4 মাসে সবকিছু শিখে ফেলবো, এই চিন্তাটাই বেশিরভাগ সময় আমাদের পেছনে ফেলে রাখে। আমাদের মেন্টালিটি থাকতে হবে লাইফ লং কন্টিনিউয়াস লার্নিংয়ের। আমাদের শিখতে হবে প্রতিটা নিশ এরিয়ার এক্সপার্টের কাছ থেকে। প্রতি মাসে নিজের লার্নিংয়ের জন্য ইনভেস্টমেন্ট করার বাজেট থাকতে হবে। এই বাজেটটা যেন আমাদের নেটফ্লিক্স সাবস্ক্রিপশন, মোবাইল বিল, রেস্টুরেন্টে আড্ডা মারার বাজেটের চেয়ে মোটেই কম না হয়। এবং শেখার সময় কার কাছ থেকে শিখছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কাছ থেকে শিখছি তার নলেজ, এক্সপিরিয়েন্স, স্টাডি, রিসার্চ, ক্যারিয়ার ট্র্যাক, রিসোর্স ম্যাটেরিয়াল এসব যদি আমাকে স্যাটিসফাই করে তবেই আমি তার কাছ থেকে শিখব। স্মার্ট মার্কেটার হিসেবে আপনার লার্নিং জার্নিটা অব্যাহত রাখতে হবে। তাই চলুন এবার আমরা ডিজিটাল মার্কেটিংয়ের গণ্ডি পেরিয়ে বিভিন্ন স্মার্ট মার্কেটিং টুলস সম্পর্কে জানি, যা সামনের দিনগুলোতে আমাদের কাজে লাগবে। আর সেই জার্নিটা আমরা শুরু করব এই স্লোগানটা দিয়ে: কনভেনশনাল মার্কেটিংয়ের দিন শেষ, স্মার্ট মার্কেটিংয়ের বাংলাদেশ। স্মার্ট মার্কেটিং টুলস। স্মার্ট মার্কেটিং টুলস হচ্ছে সেসব সফটওয়্যার বা টুলস যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য মডার্ন টেকনোলজি কাজে লাগিয়ে মার্কেটিং করতে সাহায্য করে। একজন স্মার্ট মার্কেটার হতে চাইলে আপনাকে বিভিন্ন ধরনের টুলস সম্পর্কে ধারণা থাকতে হবে। এর মধ্যে যেগুলো আপনার নিজে শেখা প্রয়োজন সেগুলো শিখতে হবে। সবগুলো টুলস একজন মানুষের পক্ষে শেখা সম্ভব নয়, উচিত নয়। কিন্তু সব না শিখলে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে যেন আপনি অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। চারদিকে এখন এআই পাওয়ার্ড স্মার্ট টুলসের জয় জয়কার। যুগের চাহিদা মেনে বেশিরভাগ টুলসেই এখন এআই এর ইন্টিগ্রেশন হচ্ছে। কোম্পানিগুলো সেগুলোকে হাইলাইট করছে মার্কেটে আধিপত্য বিস্তার করতে। নিচে কিছু স্মার্ট মার্কেটিং টুলস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম, যেন আপনার একটা ওভারঅল আইডিয়া হয় এবং পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আরও বিস্তারিত শিখতে পারেন। পে পার ক্লিক বা পিপিসি অ্যাডভার্টাইজিং টুল। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিনে পে পার ক্লিক অ্যাড ক্যাম্পেইন চালাতে এবং মেনটেন করতে এই টুলগুলোর প্রয়োজন হয়। এই টুলগুলোর মধ্যে আছে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাড টুল ইত্যাদি। বাংলাদেশে এই টুলগুলোর ব্যবহার সবচেয়ে বেশি। বিশেষ করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় টুল হচ্ছে ফেসবুক অ্যাড। এই ফেসবুক অ্যাড নিয়ে ফেসবুক অ্যাডস মাস্টারি নামে আমার অত্যন্ত জনপ্রিয় কোর্সও আছে আইডিয়ান প্ল্যাটফর্ম এবং 10 মিনিট স্কুলে। সবার আগে 2020 সালে বহুব্রীহিতেও এই কোর্সটি লঞ্চ করেছিলাম। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO টুল। সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে ওয়েবসাইটের র্যাঙ্কিং উপরে আনাতে কিওয়ার্ড রিসার্চে সাহায্য করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। এদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আহরেফস, সেমরাশ এবং MOZ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুল। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স মনিটর করতে, পোস্ট শিডিউল করতে, সহজে কমেন্টে রিপ্লাই দিতে এগুলো ব্যবহার হয়, যেমন বাফার, হুটসুট, স্প্রাউট সোশ্যাল ইত্যাদি। কন্টেন্ট মার্কেটিং টুল। বিজনেসগুলোকে হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি এবং ডেলিভার করতে এই টুলগুলো সাহায্য করে। এর মধ্যে কিছু পপুলার টুল হচ্ছে ক্যানভা, গ্রামারলি ইত্যাদি। মার্কেটিং অ্যানালিটিক্স। বিজনেসগুলো তাদের ক্যাম্পেইনের রেজাল্ট ট্র্যাক করতে এবং পরিমাপ করতে এই টুলগুলো ব্যবহার করে, যেমন গুগল অ্যানালিটিক্স, অ্যাডোবি অ্যানালিটিক্স, কিসমেট্রিক্স। চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।
কাস্টমার সার্ভিস এবং মার্কেটিংয়ে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন মিনিচ্যাট, হাবস্পট চ্যাটবট, ড্রিফট ইত্যাদি। ইমেল মার্কেটিং, মেইলচিম্প, অ্যাওয়েবারের মতো টুল বিজনেসগুলোকে ইমেল মার্কেটিংয়ে সাহায্য করে থাকে। এগুলো ছাড়াও আরও অনেক অ্যাডভান্সড টুল আছে এবং আসছে যেগুলো মার্কেটিংকে অটোমেট করতে, প্রোডাক্টিভ অ্যানালাইসিস করতে সাহায্য করবে। তো এতক্ষণ আমরা বিভিন্ন স্মার্ট এবং ডিজিটাল মার্কেটিং টুলস নিয়ে কথা বললাম। এবার আমরা একটা অত্যন্ত ইন্টারেস্টিং টুল নিয়ে আলোচনা করব, যে টুলটি লঞ্চ হওয়ার পর পুরো বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছে। আপনি নিশ্চয়ই ধরতে পারছেন কোন টুলের কথা বলছি। হ্যাঁ, ঠিক অনুমান করেছেন, দ্য গ্রেট চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। বিখ্যাত লেখক আইজ্যাক আজিমভের নাম শুনেছেন? আইজ্যাক আজিমভ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাইটার। তিনি এক জীবনে প্রায় 500টি বই লিখেছিলেন। এর মধ্যে আছে আই, রোবট এবং ফাউন্ডেশন ট্রিলজি এর মতো সুপরিচিত সায়েন্স ফিকশন। আজিমভের বিভিন্ন বৈজ্ঞানিক কল্পকাহিনীতে রোবটের উপস্থিতি থাকত। এই রোবটগুলো বেশিরভাগ সময়ই মানুষের সাহায্যকারী বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করত। তিনি তার কাল্পনিক গল্পের রোবটদের জন্য 3টি নিয়ম বানিয়েছিলেন, যেগুলোকে তিনি বলতেন 3 লজ অফ রোবোটিক্স। আইজ্যাক আজিমভ 3 লজ অফ রোবোটিক্স। নাম্বার 1, a robot may not injure a human being or through inaction allow a human being to come to harm. Number 2, a robot must obey orders given to it by human beings, except where such orders would conflict with the first law. Number 3, a robot must protect its own existence as long as such protection does not conflict with the first or second law. গল্পের এই নিয়মগুলো বানানো হয়েছিল যেন রোবট তার সৃষ্টিকর্তা মানুষের কোনো ক্ষতি করতে না পারে। রোবট যেন সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। আচ্ছা, চিন্তা করুন তো, আপনার যদি একজন রোবট সাহায্যকারী থাকতো তাহলে কত উপকার হতো। আপনি শুনলে খুব অবাক হবেন যে 2023 সাল থেকে আমি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি, যে আমার অনেক কাজ করে দেয়। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো মানুষ না, এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। এবং মজার ব্যাপারটা হচ্ছে, আমার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো মানুষ না, এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। না, আমি কোনো সায়েন্স ফিকশনের গল্প বলছি না। আমি আসলেই একটি রোবটকে আমার ব্যক্তিগত সহকর্মী হিসেবে ব্যবহার করছি, এবং আপনিও চাইলে একই কাজ করতে পারেন, কারণ এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি একটা চ্যাটবট, একটা কনভারসেশনাল টুল যা মানুষের মতো কথোপকথন করতে পারে। কিন্তু চ্যাট জিপিটি কোনো সাধারণ চ্যাটবট না। চ্যাট জিপিটি একটা এআই পাওয়ার্ড কনভারসেশনাল চ্যাটবট বা এক ধরনের রোবট। এখন পর্যন্ত অনেকে চ্যাট জিপিটিকে শুধু কন্টেন্ট তৈরির কাজেই ব্যবহার করছে, কিন্তু এর ব্যবহার আরও অনেক বিস্তৃত। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা টুল যাকে আপনি ব্যক্তিগত সাহায্যকারী হিসেবে কাজে লাগাতে পারেন, যার ফলে আপনি কম সময়ে আরও বেশি কাজ করতে পারবেন, আরও বেশি এফিশিয়েন্ট এবং প্রোডাক্টিভ হতে পারবেন, স্বল্পতম সময়ে অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন। আইডিয়ান কনসাল্টিংয়ের মূল ফোকাস হচ্ছে আইডিয়া নিয়ে কাজ করা, তাই তো এর নাম আইডিয়া প্লাস এন। যে আইডিয়া নিয়ে কাজ করে তাকে আমরা আইডিয়ান বলি। আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন, তাহলে চ্যাট জিপিটিকে আপনি অন্যান্য কাজের পাশাপাশি একজন ফুললি ডেডিকেটেড পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে চ্যাট জিপিটি আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে সাহায্য করতে পারে। তবে তার আগে চলুন চ্যাট জিপিটি আসলে কি সেটা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। স্পেশাল নোট, আলোচনা সিম্পল রাখার স্বার্থে আমি শুধু চ্যাট জিপিটির নামটি বলছি, কিন্তু এখানে রোবট সাহায্যকারী বলতে আসলে চ্যাট জিপিটির মতো যে কোনো টেক্সট বেসড জেনারেটিভ এআই সিস্টেমের কথাই বোঝাচ্ছি, যেমন গুগল বার্ড। চ্যাট জিপিটি এআই পাওয়ার্ড কনভারসেশনাল চ্যাটবট। মেশিন কি চিন্তা করতে পারে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইদানিং তুমুল আলোচনা চলছে চারদিকে। এর সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে সবারই আগ্রহ তুঙ্গে। বিশেষ করে চ্যাট জিপিটি আবির্ভাবের পর সবাই অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছে এআই নিয়ে। মজার ব্যাপার হচ্ছে, এআই নিয়ে গবেষণা কিন্তু রিসেন্ট কোনো ঘটনা না। 1956 সালে জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টার্মটা কয়েন করেন, কিন্তু মেশিন চিন্তা করতে পারে কিনা তা নিয়ে আলোচনা এর অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
1950 সালে ইংরেজি ম্যাথমেটিশিয়ান অ্যালান টিউরিং একটা পেপার পাবলিশ করেন যেটির টাইটেল ছিল কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স। এই পেপারটি ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক ফিল্ডের দরজা খুলে দেয়। এই পেপারটি শুরুই হয়েছিল বিখ্যাত এই প্রশ্নটি দিয়ে, ক্যান মেশিনস থিঙ্ক? এবং এখানে অ্যালান টুরিং ইমিটেশন গেম নামে একটা মেথড প্রপোজ করেন যা দিয়ে মূল্যায়ন করা যাবে মেশিন চিন্তা করতে পারে কিনা। এই টেস্টটাকে টিউরিং টেস্টও বলা হয়। এরপর দীর্ঘ সময় গবেষণার ফসল হিসেবে এআই ফিল্ডটি আরও ডেভেলপড হতে থাকে। বাই দ্য ওয়ে, অ্যালান টুরিংকে নিয়ে 2015 সালে দ্য ইমিটেশন গেম নামে একটি অস্কারজয়ী মুভি নির্মিত হয়েছিল, যেখানে কিভাবে তিনি নাৎসি জার্মানির অ্যানিগমা কোড উন্মোচন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিততে সাহায্য করেছিলেন তা দেখানো হয়েছে। মুভিটি দেখতে পারেন, ভালো লাগবে। 2022 সালের 30 নভেম্বর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ল্যাব বা কোম্পানি ওপেন এআই লঞ্চ করে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি বেসিক্যালি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট টুল। এটা একটা এআই পাওয়ার্ড কনভারসেশনাল চ্যাটবট। চ্যাট জিপিটি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারফেস যা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি ব্যবহার করে মানুষের মতো কনভারসেশন করতে পারে। এটাকে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বেসড চ্যাটবটও বলা হয়। জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার জিপিটি হচ্ছে একটা ফ্যামিলি অফ এআই মডেল যা ওপেন এআই এর সৃষ্টি। জিপিটি মডেল ডিজাইন করা হয়েছে কোনো প্রম্পটের রেসপন্স হিসেবে হিউম্যান লাইক টেক্সট জেনারেট করতে। এই প্রম্পটগুলো আগে শুধু টেক্সট বেস হতো, কিন্তু জিপিটি এর লেটেস্ট ভার্সন ইমেজ বা ছবি নিয়ে কাজ করতে পারে। জিপিটি অর্থাৎ জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফর্মার একটা ডিপ লার্নিং টেকনোলজি যেটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে মানুষের মতো লিখতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ডিভিশন যা কম্পিউটার এবং মেশিনের কাছে মানুষের ভাষা আরও বোধগম্য করে তোলে। চ্যাট জিপিটি রিলিজ হওয়ার পর মাত্র 5 দিনে 1 মিলিয়ন বা 10 লক্ষ ইউজার অ্যাকোয়ার করে এবং 2 মাসের মধ্যে 100 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার অর্জন করে। ফান ফ্যাক্ট, এই চ্যাট জিপিটি লঞ্চের পেছনের অন্যতম কারিগর ওপেন এআই এর তৎকালীন সিইও স্যাম আল্টম্যান 1 বছরের মাথায় 2023 নভেম্বরে বোর্ডের সিদ্ধান্তে চাকরিচ্যুত হন। পরে অবশ্য অনেক নাটকীয়তার পর ফিরে আসেন এবং উল্টো ডিরেক্টরদেরকে ফায়ার করেন। গুজব আছে ডিরেক্টররা ভয় পাচ্ছিলেন অল্টম্যান নিউক্লিয়ার বোম্বের সমতুল্য এআই টেকনোলজি আবিষ্কার করে ফেলেছেন। তিনি আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই নিয়ে এত দ্রুত আগাচ্ছিলেন যার ফলে বৈশ্বিক বিপর্যয় ঘটে যেতে পারে। এআই এর 3টে টাইপ হচ্ছে: নাম্বার 1 আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এএনআই, নাম্বার 2 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই, নাম্বার 3 আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এএসআই। আমরা বর্তমানে যে ধরনের এআই দেখছি সেগুলো ন্যারো বা উইক এআই। এখানে মেশিন খুব ডিফাইন্ড স্পেসিফিক টাস্ক করতে পারে কিন্তু নিজের চিন্তা করার ক্ষমতা নেই, যেমন অ্যালেক্সা বা সিরি প্রোডাক্ট রেকমেন্ডেশন। চ্যাট জিপিটিও একটি অ্যাডভান্সড এএনআই। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স হতে যাচ্ছে সেটি যেখানে মেশিনের মানুষের মতো চিন্তা করার এবং ডিসিশন নেয়ার ক্ষমতা থাকবে। এটাকে স্ট্রং এআই বলা হয়। স্টিফেন হকিং সহ অনেক বিজ্ঞানী এজিআইকে মানুষের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ মনে করছেন। যদিও বা ওপেন এআই কো-ফাউন্ডার গ্রেগ ব্রোকম্যান বলেছেন, I continue to believe in the mission of creating safe AGI that benefits all of humanity. এই ঘটনা থেকে একটা বিষয় ক্লিয়ার যে ওপেন এআই এর ভবিষ্যতের সঙ্গে এআই এর নিরাপদ, দায়িত্বশীল এবং এথিক্যাল ব্যবহারও প্রশ্নের সম্মুখীন। আগামী 1 দশকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্বকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পরিবর্তন মানবজাতির জন্য কল্যাণকর হবে তো? আমরা কি এআই এথিক্যাল প্রয়োগ নিশ্চিত করতে পারবো? এই ইন্টারেস্টিং আলোচনাটা ভবিষ্যতের জন্য তোলা থাকুক। চলুন আমরা আমাদের আজকের টপিকে ফিরে যাই। চ্যাট জিপিটি আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। এআই এবং চ্যাট জিপিটি সম্পর্কে আমরা ধারণা দিলাম। এবার চলুন দেখি কিভাবে চ্যাট জিপিটি আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে সাহায্য করতে পারে। মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন। চ্যাট জিপিটি আপনাকে মার্কেটিং ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটিভ আইডিয়া ব্রেইনস্টর্ম করতে সাহায্য করতে পারে। এর ফলে আপনি ফ্রেশ এঙ্গেজিং কন্টেন্ট প্ল্যান তৈরি করতে পারবেন। যদি আপনার বিজনেসের সাইজ ছোট হয় তাহলে এজেন্সির সাহায্য না নিয়ে কম খরচেই ইনোভেটিভ ক্যাম্পেইন ডিজাইন করতে পারবেন।
অপরপক্ষে বড় কোম্পানিগুলো বিভিন্ন অডিয়েন্স, মার্কেট, প্রোডাক্টের জন্য অল্প সময়ে অনেক প্ল্যান তৈরি করতে পারবে। ব্র্যান্ড ডিজাইন। চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে আপনি ব্র্যান্ড আইডেন্টিটি যেমন লোগো আইডিয়া, স্লোগান, ট্যাগলাইন ইত্যাদি তৈরি করতে পারবেন। মার্কেটিং প্ল্যান। আপনি চ্যাটজিপিটির সাহায্যে বিভিন্ন ইনোভেটিভ মার্কেটিং আইডিয়া তৈরি করতে পারবেন, ফুল ফ্লেজড মার্কেটিং প্ল্যান তৈরি করতে পারবেন। কন্টেন্ট তৈরি। মার্কেটিংয়ে চ্যাটজিপিটির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। ব্লগ আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও স্ক্রিপ্ট, মার্কেটিং ইমেল এসব কিছুতে চ্যাটজিপিটির জুড়ি মেলা ভার। সব ধরনের বিজনেসের জন্যই একটা বড় চ্যালেঞ্জ ছিল সোশ্যাল মিডিয়ার জন্য নিয়মিত প্রচুর পরিমাণে কন্টেন্ট তৈরি করা। চ্যাটজিপিটি সেই চ্যালেঞ্জটা দূর করতে সাহায্য করছে। এখন আপনি খুব অল্প সময়ে অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়মিত তৈরি করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্টেন্টের মধ্যে আপনার নিজস্বতা, পার্সোনালিটি, টোন এগুলো বজায় রাখতে হবে। এজন্য চ্যাটজিপিটি দিয়ে কন্টেন্ট তৈরি করার পর আপনার অবশ্যই সেটাকে এডিট করে নিতে হবে। এসইও অপটিমাইজেশন। এসইও করার জন্য কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে চ্যাটজিপিটি সাহায্য করবে। কাস্টমার সাপোর্ট। আপনি চ্যাটজিপিটি পাওয়ার চ্যাটবট ব্যবহার করে আপনার ওয়েবসাইটে 24/7 কাস্টমার সাপোর্ট দিতে পারবেন এবং এটি অনেক বেশি কনভারসেশনাল হবে। পেইড অ্যাড এবং ক্যাম্পেইন ডিজাইন। আকর্ষণীয় হেডলাইন সহ কমপ্লিট অ্যাড কপি লিখতে চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে। আপনি এর মাধ্যমে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ইমেল মার্কেটিং সব কিছুই করতে পারবেন। বাজেট প্ল্যানিং। আপনার মার্কেটিং বাজেট কিভাবে অ্যালোকেট করতে হবে সে ব্যাপারে চ্যাটজিপিটি রিকমেন্ডেশন দিতে পারে। আপনার মার্কেটিং বাজেট কিভাবে অ্যালোকেট করতে হবে সে ব্যাপারে চ্যাটজিপিটি রিকমেন্ডেশন দিতে পারে। এরপর আপনি নাম্বার টুইক করে ফাইনাল বাজেট প্ল্যান দাঁড় করাবেন। চ্যাটজিপিটি এমন একটি পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট যে না খেয়ে না ঘুমিয়ে দিন রাত 24 ঘন্টা আপনাকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত। কাজ দিলে দেরি করে না, কখনো ক্লান্ত হয় না, বিরক্ত হয় না। হাতে আছে অফুরন্ত তথ্য ভাণ্ডার, আপনাকে শুধু সঠিক প্রয়োগ করতে হবে। আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট চ্যাটজিপিটিকে ফুললি কাজে লাগান। দেখবেন আপনি একজন সুপার ইন্টেলিজেন্ট মার্কেটার হিসেবে পরিচিতি লাভ করবেন। বি এ পাওয়ার চ্যাটজিপিটার। চ্যাটজিপিটি কোনো সাধারণ চ্যাটবট না, এটা কোনো সিম্পল সার্চ ইঞ্জিন না, বরং এটা একটা অসম্ভব পাওয়ারফুল টুল যাকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি অনেক বেশি প্রোডাক্টিভ, এফিশিয়েন্ট, ইফেক্টিভ হতে পারেন। আর এজন্য আপনার প্রম্পট লেখাতে মাস্টার হতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে এমন ইনপুট বা প্রম্পট লিখতে হয় যা থেকে অপটিমাল আউটপুট আসে। এই লেখাতে আমি আপনাকে 9টি সুপার ইফেক্টিভ টেকনিক শেখাবো যা আপনাকে রাতারাতি একজন পাওয়ার চ্যাটজিপিটার বানিয়ে দেবে। নিচের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকগুলো ব্যবহার করে আপনি চ্যাটজিপিটি থেকে ম্যাক্সিমাম আউটপুট বের করে আনতে পারবেন। নাম্বার 1, প্রোভাইড কনটেক্সট। ধরুন আপনি কাউকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন বুকের ব্যথার কারণ খুঁজে বের করতে। এখন ডক্টর কিন্তু শুধু সিমটম শুনেই ট্রিটমেন্ট দিতে পারবে না, তাকে রোগের পুরো ইতিহাস জানতে হবে, প্রয়োজনে টেস্ট করতে হবে, এরপরই সে উপযুক্ত সমাধান বাতলে দিতে পারবে। একইভাবে চ্যাটজিপিটি থেকে ভালো আউটপুট পেতে হলে আপনাকে প্রথমে কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করতে হবে। চ্যাটজিপিটির কাছে অবিশ্বাস্য পরিমাণ তথ্য ভাণ্ডার আছে। চ্যাটজিপিটির বর্তমান ফ্রি ভার্সন GPT 3.5 এর উপর তৈরি, যেখানে 175 বিলিয়ন প্যারামিটার ডেটা পয়েন্ট ব্যবহার করা হয়েছে। GPT-4 এর মাধ্যমে টেক্সটের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ডেটা যেমন ভিডিও, ইমেজ, সাউন্ড, নাম্বার এগুলোকে প্রসেস করা যাবে। এর মাধ্যমে সিম্পল টেক্সট প্রম্পট ব্যবহার করে ভিডিও বানিয়ে ফেলা যাবে। অর্থাৎ আপনি নিজে পুরো একটা মুভির স্ক্রিপ্ট লিখে ফেলতে পারবেন এবং মুভিটাই প্রডিউস করে ফেলতে পারবেন মাত্র কয়েক ঘন্টা বা দিনে। আপনাকে সাহায্য করার জন্য চ্যাটজিপিটি পুরোপুরি প্রস্তুত, কিন্তু আপনার স্পেসিফিক চাহিদাটা না বুঝলে সে আপনাকে বেস্ট রেসপন্সটা দিতে পারবে না। আর এজন্য আপনাকে আপনার প্রশ্নের কনটেক্সটটা তাকে বোঝাতে হবে। মনে করুন আপনি চ্যাটজিপিটিকে দিয়ে আপনার বিজনেসের জন্য একটা স্লোগান লিখতে বলছেন। আপনি লিখলেন, রাইট এ স্লোগান ফর মাই e-commerce বিজনেস।
এখান থেকে আপনি খুব একটা ভালো রেজাল্ট পাবেন না, কিন্তু আপনি যদি নিচের মতো করে লেখেন তাহলে কিন্তু আরও ভালো সাজেশন পাবেন। I'm starting a new e-commerce business in Bangladesh. We'll sell pure and organic food to our customers. The name of our company is Pure Food. Now write a slogan for the business. নিচের রেসপন্সটা ভালোভাবে লক্ষ্য করুন। নিচের রেসপন্স ভালো করে লক্ষ্য করুন। পার্থক্যটা দেখেছেন? আপনি লিখছেন রাইট এ স্লোগান ফর মাই e-commerce বিজনেস। চ্যাটজিপিটি বলছে এম্পাওয়ার ইউর স্টাইল, শপ উইথ এ স্মাইল, ওয়ার ফ্যাশন মিটস কনভিনিয়েন্স। আপনি আবার বললেন I'm starting a new e-commerce business in Bangladesh. We will sell pure and organic food to our customers. The name of our company is Pure Food. Now write a slogan for the business. ChatGPT বলছে Pure Food, nourishing lives, one organic bite at a time. নোট, উপরে আমি একটা উদাহরণ এবং স্ক্রিনশট দিলাম বোঝানোর জন্য। এর পরেরগুলোর ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি নিজে ChatGPT বা গুগল বার্ডে গিয়ে লিখবেন, তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, সঙ্গে প্র্যাকটিসও হয়ে যাবে। নাম্বার 2, অ্যাসাইন এ রোল। ভালো রেসপন্স পাওয়ার জন্য ChatGPTকে একটা রোল অ্যাসাইন করতে হবে, তাহলে সে আপনাকে সেই অনুযায়ী রেসপন্স এনে দেবে। ChatGPT prompt example 1. You are a content creator for Pure Food. Now write a social media post describing the benefits of eating organic food. ChatGPT prompt example 2. You are a social media manager for Pure Food. Now design a content calendar for the month of December. Number 3. Set the tone. একটা ব্র্যান্ডের আইডেন্টিটি তৈরি এবং রক্ষার জন্য কনসিস্টেন্ট টোন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টোন থাকে, যেমন কেউ ফ্রেন্ডলি, কেউ প্রফেশনাল, কেউ ক্যাজুয়াল, কেউ খুবই এঙ্গেজিং এবং পার্সোনাল। আপনাকে তাই টোনটাকে ডিফাইন করে দিতে হবে। Prompt 1. You are a content writer for Pure Food. Now write a social media post describing the benefits of eating organic food. Write it using an engaging tone. Prompt 2. You are a content creator for a digital marketing agency. Now write a social media post describing the benefits of using a content calendar. Use a professional tone since the audience of our business is corporate professionals. Prompt 3. You are a content creator for an edutech platform. Now write a social media post describing the benefits of using a daily calendar to study. The audience for this edutech platform is school and college students. Write the post in a very friendly and casual way so that the young students love it. The audience for this edutech platform is school and college students. Write the post in a very friendly and casual way so that the young students love it. আমি সাজেস্ট করব আপনি উপরের 3টি কমান্ড সরাসরি কপি করে ChatGPTতে ব্যবহার করে দেখুন। এরপর আপনি নিজে নিজে আপনার বিজনেসের জন্য কিছু কমান্ড প্র্যাকটিস করুন। নাম্বার 4. প্রোভাইড এক্সাম্পল। রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনার কমান্ডকে আরও সঠিকভাবে বুঝতে সাহায্য করে এবং রেলিভেন্ট রেজাল্ট নিয়ে আসে। প্রম্পট এক্সাম্পল. I'm starting a new e-commerce business in Bangladesh. We will sell pure and organic food to our customers. The name of our company is Pure Food. You need to write a slogan for the business. Take inspiration from Coca-Cola's slogan, Taste the Feeling. একটু আগে পিওর ফুডের জন্য লেখা স্লোগান এবং এই স্লোগানের মধ্যে পার্থক্য লক্ষ্য করছেন। নাম্বার 5. বি স্পেসিফিক। ChatGPTকে যত স্পেসিফিক ইনফরমেশন, কনটেক্সট, কমান্ড দিতে পারবেন তত সে আপনাকে বেটার রেজাল্ট এনে দেবে। ধরুন ডিসেম্বর মাসে পিওর ফুড কোম্পানির জন্য আপনি একটা সেলস ক্যাম্পেইন ডিজাইন করছেন। আপনি এভাবে প্রম্পট লিখতে পারেন। প্রম্পট এক্সাম্পল. You are a digital marketing strategist. Design a winter sales campaign for Pure Food. ওপরের প্রম্পটটি ChatGPTতে লিখে রেসপন্স দেখুন। এবার নিচের আপডেটেড প্রম্পটটি লিখুন। You are a digital marketing strategist. Pure Food is planning to launch a winter sales campaign from 1st December till 15th December. The offer will include buy one get one, up to 50% discount etc. We will also offer a special discount to existing customers. Design a complete winter sales campaign for Pure Food.
The campaign plan needs to include the offers, schedule, timeline, budget, activities, etc. আরো বেটার রেজাল্ট কি পাচ্ছেন? নাম্বার 6, রিফাইন। এবার আরেকটু অ্যাডভান্সড প্রম্পট লেখা ব্যাখ্যা করি। আপনি প্রথমবার যে প্রম্পট লিখবেন সেটাই যে বেস্ট তা না। আপনি রেসপন্স দেখে বুঝতে পারবেন কিছু জিনিস মিসিং আছে। তখন আপনাকে আবারও ফাইন টিউনিং করে প্রম্পট লিখতে হবে যেন আরও বেটার রেসপন্স পাওয়া যায়। উপরের উদাহরণে আমরা পিওর ফুডের জন্য উইন্টার সেলস ক্যাম্পেইন ডিজাইন করছিলাম। চলুন আমরা এটাকে আরও ডেভেলপ করি যেন বেটার ক্যাম্পেইনের প্ল্যান আসে। আপডেটেড প্রম্পট: You are a digital marketing strategist. Pure Food is planning to launch a winter sales campaign from 1st December till 15th December. The offer will include buy one get one, up to 50% discount etc. We will also offer special discount to existing customers. Design a complete winter sales campaign for Pure Food. The campaign plan needs to include the offers, schedule, timeline, budget, activities etc. Add a specific slogan for this winter campaign. Also, to design the campaign, take inspiration from Amazon's Black Friday sale and Alibaba's Singles Day sale. Add a specific slogan for this winter campaign. Also, to design the campaign, take inspiration from Amazon's Black Friday sale and Alibaba's Singles Day sale. একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চ্যাটজিপিটির সঙ্গে কন্টিনিউয়াস কনভারসেশন করতে থাকেন তাহলে একই কনটেক্সট বারবার দেওয়ার প্রয়োজন নেই। যেমন আমি আগেই ফুল ক্যাম্পেইনের কনটেক্সট, কোম্পানির টাইপ ইত্যাদি লিখেছিলাম, তাই এবারের প্রম্পটে আর সেগুলো লিখিনি। নাম্বার 7, প্রুভ। আমি ঢাকা ভার্সিটির আইবিএতে আমার ডক্টরাল রিসার্চের ডিবিএ ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এই মুহূর্তে ইন্টারভিউ পরিচালনা করছি। এই ইন্টারভিউর সময় আমি একটা টেকনিক ব্যবহার করি যেটাকে বলা হয় প্রুভিং। প্রুভিং মানে হচ্ছে কোনো একটা অ্যান্সারের ওপর ভিত্তি করে আরও ইনডেপথ ফলো আপ প্রশ্ন করা। আপনি চ্যাটজিপিটিকেও এভাবে প্রুভিং প্রশ্ন করে আরও নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন, প্ল্যান করতে পারবেন। যেমন ওপরের আপডেটেড প্রশ্নটাতে অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে সেল মেনশন করার পর রেসপন্সে চ্যাটজিপিটি ফ্ল্যাশ সেল দিতে বলেছিল। আমি তাই পরে নিচের প্রম্পটটা লিখলাম। Flash sale prompt. Design a flash sale plan to include in the main sale campaign. Number 8. Prioritize keywords. আপনি গুরুত্বপূর্ণ কিওয়ার্ডকে হাইলাইট করতে পারেন। এর ফলে চ্যাটজিপিটি আপনার রিকোয়েস্টটা আরও ভালোভাবে বুঝতে পারবে। Prompt example. In the winter campaign design, how can we use influencer marketing? Number 9. Iterate. বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি কন্টিনিউয়াসলি আপনার প্রম্পটকে রিফাইন করতে থাকুন, ফাইন টিউন করতে থাকুন। আমি এক্ষেত্রে যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে একটা ব্রড প্রশ্ন দিয়ে শুরু করি, সেখান থেকে জেনারিক আইডিয়া জেনারেট করি, এরপর আউটপুট অ্যানালাইসিস করি এবং ধীরে ধীরে আরও স্পেসিফিক প্রশ্ন করতে থাকি। আমি আপনার বোঝার সুবিধার্থে ওপরের সবগুলো টেকনিক একবারে দিচ্ছি। আপনি এগুলোকে হাইলাইট করে করে রাখুন, সুবিধাজনক কোথাও লিখে রাখুন। এরপর থেকে যখনই চ্যাটজিপিটি ব্যবহার করবেন এগুলো ব্যবহার করবেন। পাওয়ারফুল প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক্স। নাম্বার 1, প্রোভাইড কনটেক্সট। 2, অ্যাসাইন আ রোল। 3, সেট দ্য টোন। 4, প্রোভাইড এক্সাম্পল। 5, বি স্পেসিফিক। 6, রিফাইন। 7, প্রুভ। 8, প্রায়োরিটাইজ কিওয়ার্ড। 9, আইটারেট। চ্যাটজিপিটি আপনার ব্যক্তিগত সহকারী। এটা একটা অসম্ভব শক্তিশালী টুল। আপনি খুব ভালো করে শিখুন কিভাবে একে আরও ইফেক্টিভলি কাজে লাগানো যায়। উপরের সবগুলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক সঠিকভাবে অ্যাপ্লাই করুন, দেখবেন চ্যাটজিপিটি আপনাকে করে তুলবে অনেক বেশি প্রোডাক্টিভ। ম্যানুয়াল কাজের পেছনে অযথা সময় ব্যয় না করে আপনি আরও বেশি ক্রিয়েটিভ এবং ইম্প্যাক্টফুল কাজ করতে পারবেন। সফলতা আরও দ্রুত এসে আপনার কাছে ধরা দেবে। আমরা স্মার্টটেক এবং বিভিন্ন স্মার্ট টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। কোনো একটা টেকনোলজি বা টুলে রাতারাতি দক্ষ হওয়া যায় না, এজন্য নিয়মিত নিষ্ঠার সঙ্গে সময় দিতে হয়। বিভিন্ন টুলে নিজেকে সুসজ্জিত করে আপনি একজন গ্রেট স্মার্ট মার্কেটার হয়ে উঠতে পারবেন এবং এই টুলগুলোকে ব্যবহার করে কাস্টমারকে আকর্ষণ এবং গাইড করতে পারবেন। চলুন এবার আমরা দেখি কিভাবে সঠিক ফানেলের মাধ্যমে কাস্টমারকে গাইড করতে হয়।
এবার আমরা বিস্তারিত দেখব স্মার্ট মার্কেটিং ফ্রেমওয়ার্কের ষষ্ঠ ধাপ, কাস্টমারকে ফানেলের মাধ্যমে গাইড করুন। স্মার্ট অ্যাকশন পয়েন্ট: আপনার জন্য উপযুক্ত স্মার্ট মার্কেটিং টেকনোলজি এবং টুলস আইডেন্টিফাই করুন। একে একে এই টুলস এবং টেকনোলজিগুলোতে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। নিজেকে একজন টি-শেপড ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তোলাতে সচেষ্ট হন। অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং রিসোর্স খুঁজে বের করুন। বিভিন্ন অ্যাডভান্সড টপিক এবং টুলসে নিজেকে প্রশিক্ষিত করুন। চ্যাটজিপিটিকে আপনার পার্সোনাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন। একজন পাওয়ার চ্যাটজিপিটারের মতো চ্যাটজিপিটি ব্যবহার করুন। নিজেকে একজন স্ট্র্যাটেজি ফোকাসড স্মার্ট মার্কেটারে রূপান্তর করুন। আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক স্মার্ট মার্কেটিং। লিখেছেন মার্ক অনুপম মল্লিক।